ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থাপনা। অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের এলোমেলো চলাচলে পৌরবাসীর দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। সাধারণ মানুষের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা না রাখায় বর্তমানে পরিস্থিতি অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। সড়ক জুড়ে অটোরিকশার এমন দৌরাত্ম্য নিত্যদিনের, নেই কোনো নিয়ম নীতির বালাই। এতে দিনভর যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। এমন দুরবস্থা যেন আরও বেড়েছে ৫ আগস্টের পর। শহরের জেল রোড, কুমারশীল মোড়, সদর হাসপাতাল রোড, টিএ রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিত্যদিনের সঙ্গী। শহরবাসীর অভিযোগ, যথাযথ দায়িত্ব পালনে ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয়ে উঠেছে অটোরিকশা চালকেরা। সপ্তাহের আগে লাইসেন্স ছাড়া গাড়িটিরে একটা ব্যবস্থা করানো লাগতো, নাইলে এই যানজট কোনোভাবে হইতো না। আমি বলছি যে এখানে গাড়িটা রাখছো কেন তুমি? উনি আমার সাথে খারাপ আচরণ শুরু করে দিচ্ছে। হকারদের দখলে পুরো শহর, এখানে উচ্ছেদ অভিযানটা খুবই জরুরি। শহরে হসপিটালে আস্তে আস্তে যানজটের কারণে রোগী মারা যাচ্ছে। ট্রাফিক জ্যামের কারণে সেখানে আমরা আটকা পড়ে যাচ্ছি। গাড়ি থেকে আমাদের মনে হয় লাভ হচ্ছে না। অনেক সময় কি করতে হয়, গাড়ি থেকে নেমে আমাদের হাঁটা শুরু করতে হয়, হেঁটে আমাদের কলেজে যেতে হয়, যে কারণে আমাদের ক্লাসগুলো সময় মতো পৌঁছাতে পারে। দুর্ভোগের কারণ হিসেবে শহরের সড়কগুলো সরু উল্লেখ করে মাস্টার প্ল্যান গ্রহণের কথা জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। আমরা আমাদের তরফ থেকে একটা মাস্টার প্ল্যান করতেছি। আমরা এই মাসেই মাস্টার প্ল্যান নিয়ে আগাবো। আমরা বিশেষ করে এই কাজটা করতে চাই, এখন ডিভাইডার দিয়ে আমরা রাস্তাটা যতদূর লম্বা করা যায়, আমরা যাতে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি ঘোড়া চলবে দুই পাশে। পৌরসভা থেকে ৩,০০০ রিকশা ও ১,১৯১টি অটোরিকশার লাইসেন্স দেওয়া হলেও সড়কে চলছে অন্তত ১০,০০০ ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। দীপ্ত বার্তা কক্ষ।